এই ম্যাডাম ওঠ যেতে দাও। এই দারোয়ানের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই ম্যাডামের সঙ্গে তুই তুকারি করে কথা বলছিস কেন? এই দাঁড়ান, তুই এখান থেকে যাবি নাকি ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো? এই চুপ কর, তোরা একটা কথা বলবি না। তোদেরকে কথা বলতে বলেছি, আর তুই এখনো বসে আছিস কেন? ওঠ চেয়ার থেকে। এই কামরুল, তুমি কার সঙ্গে কিভাবে কথা বলছো? আমি এই অফিসের বস, তুমি কি সেটা ভুলে গেছো নাকি? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে, আমি যেটা বলেছি সেটাই হবে। ওঠ, ওঠ চেয়ার থেকে। এই দারোয়ানের বাচ্চা, আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তুই কেন আমাদের সামনে ম্যাডামকে তুই তুকারি করে কথা বলছিস? আচ্ছা ম্যাডাম, আপনি এখনো কিভাবে সহ্য করছেন? আমাদের সামনে আপনাকে অপমান করছে, আপনি সেটা চুপচাপ সহ্য করে নিচ্ছেন? ওকে এক্ষুনি অফিস থেকে বের করে দিন। আপনি চুপ করুন। কামরুল, তুমি তো এমন ছিলে না। তুমি তো আমাদের অফিসের সবার থেকে ভালো ছিলে, সবাইকে সম্মান দিয়ে কথা বলতে, সবার সঙ্গে কথা বলতে গেলে তুমি মাথা নিচু করে কথা বলতে। তাহলে আজ তোমার কি হয়েছে? এই তোদের সাথে আমি কি ব্যবহার করেছি? হ্যাঁ, তোদের সাথে এতক্ষণ আমি যে ব্যবহার করেছি একদম ঠিক করেছি, কারণ তোরা এটাই পাবার যোগ্য। ম্যাডাম, আপনি শুধু একটিবার আমাকে অর্ডার দিন, দেখুন আমি ওকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে কিভাবে বের করে দিচ্ছি। থাক, আপনাকে আর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না। কামরুল, তোমার ব্যবহারে আমি আজ খুবই অসন্তুষ্ট। আমি কখনো ভাবতে পারিনি যে তুমি আমার সঙ্গে, আমার অফিসের স্টাফদের সঙ্গে এরকম ব্যবহার করবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আমার অফিসে আর রাখবো না। গেট আউট, আই সে গেট আউট। ঠিক আছে, করলাম না তোদের চাটের চাকরি। জি ডাক্তার সাহেব, হ্যাঁ আমি ছুটি পেয়েছি, আমি এক্ষুনি রওনা দিচ্ছি। আমার মায়ের যেন কিছু না হয়, আপনি একটু খেয়াল রাখবেন। জি জি, আমি এক্ষুনি রওনা দিচ্ছি অফিস থেকে। টাকা পয়সা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, দরকার হলে আমি আমার কিডনি বিক্রি করে দিব, তবুও আমি আমার মাকে সুস্থ করব। আচ্ছা ম্যাডাম, আমি এখান থেকে গিয়ে ছাদে গিয়েছি, গিয়ে দেখি কামরুল কাকে যেন ফোন করে কান্নাকাটি করছে। ওর মনে হয় কোনো প্রবলেম হয়েছে, আর তাকে আবার বলছে যে এই অফিস থেকে খুব দ্রুত বের হয়ে যাবে। ম্যাডাম, ওর কি হয়েছে এটা আপনি না জেনে ওকে বের হতে দিবেন না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, কামরুলকে পাঠিয়ে দাও। ঠিক আছে ম্যাডাম, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। কি ব্যাপার, আমাকে আবার কি জন্য ডেকেছেন? কি বলবেন দ্রুত বলেন, আমার কাজ আছে, চলে যেতে হবে। কামরুল, তোমার কি হয়েছে আমাকে একটু বলো তো। আমি কিন্তু তোমার সম্পর্কে জেনেই তারপরে তোমাকে আবার অফিসে ডেকেছি। তুমি তো আমার অফিসের সুন্দর একটা স্টাফ ছিলে, সবার সঙ্গে সুন্দর ব্যবহার করতে, নর্মভাবে কথা বলতে, মাথা নিচু করে কথা বলতে। তাহলে আজ হঠাৎ কি হলো যে তুমি আমার সঙ্গে, বাকি স্টাফদের সঙ্গে, সবার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করলে? ম্যাডাম, আপনি যখন শুনতে চাচ্ছেন তাহলে শুনুন। ম্যাডাম, এই পৃথিবীতে আমার মা ছাড়া কেউ নেই। আমার মাটা খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি। আমি আপনাদের কাছে অনেকবার ছুটির জন্য আবেদন করেছি, অনেক ট্রাই করা সত্ত্বেও আপনারা আমাকে ছুটি দেননি। এদিকে আমি চাকরি করছি, ওদিকে আমার মাটা অসুস্থ হয়ে আছে, হাসপাতালে ভর্তি আছে। আমার মায়ের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, আমি ছাড়া তো আমার মায়ের কেউ নেই। এখন আপনারাই বলুন না, আপনারা যদি আমাকে ছুটি না দেন, আমি যদি আমার মায়ের কাছে যেতে না পারি, তাহলে আমার মায়ের চিকিৎসা হবে না। আর আমার মা যদি বিনা চিকিৎসায় মারা যায়, তাহলে আমি নিজের বিবেকের কাছে কি জবাব দেব বলুন তো? তাই তো ম্যাডাম, আমি বাধ্য হয়ে আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছি, যাতে আপনারা রাগ করে আমাকে অফিস থেকে বের করে দেন আর আমি আমার মায়ের কাছে যেতে পারি। ম্যাডাম, আপনাদের সাথে আমি অনেক অন্যায় করে ফেলেছি, আমাকে দয়া করে মাফ করে দেবেন। কামরুল, তোমার মা অসুস্থ, তার জন্য তুমি কয়েকবার আমার কাছে ছুটির আবেদন করেছিলে, কিন্তু আমি বিষয়টা তেমন গুরুত্ব সহকারে দেখিনি, তার জন্য আমি তোমার ছুটি মঞ্জুর করিনি। আসলে আমাদের মতো বস লেভেলের লোকেরা তোমাদেরকে সম্মান দিতে জানে না। কামরুল, এখানে তোমার কোনো দোষ নেই, আমরাই তোমাকে বাধ্য করেছি আমাদের সঙ্গে এই ব্যবহারটা করার জন্য। প্রত্যেকটা মানুষের সম্মান আছে, প্রত্যেকটা মানুষকে সম্মান করতে হয়, কিন্তু আমরা তোমাকে সেই সম্মানটা দিতে পারিনি। আমি তোমাকে বলেছিলাম না আমি তোমাকে সাসপেন্ড করে দিব? না, আমি তোমাকে সাসপেন্ড করব না, তোমাকে আমি আজ থেকে ছুটি দিচ্ছি। কামরুল, তোমার মা যতদিন না সুস্থ হবে ততদিন তোমার ছুটি মঞ্জুর করা হলো। আর হ্যাঁ, তোমার মায়ের চিকিৎসার জন্য যত টাকা লাগে, যা যা করা লাগে, সব কিছুই আমার অফিস থেকে বেয়ার করা হবে। ম্যাডাম, আপনি সত্যি বলছেন? আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আপনার জন্য অনেক দোয়া রইল ম্যাডাম, আল্লাহ আপনার ভালো করবে। আরে কামরুল, এখন এইসব কথা বলার সময় না, তুমি দ্রুত যাও, তোমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করো। জি ম্যাডাম, আমি তাহলে আসছি। আসসালামু আলাইকুম।